সুপ্রভাত বন্ধুরা। কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। এই যে আমাদের এখানে এখন গণেশ পূজার মহরত লেগে গেছে। এইদিকে একটা প্যান্ডেল, এইদিকে একটা প্যান্ডেল, দুটোই মুখোমুখি পুজো হয়, শুরু হয়ে গেছে। তা দেখে খুব আনন্দ লাগলো আমার, তাই ভাবলাম তোমাদেরও একটু শেয়ার করি। এটা বাইপাসের রাস্তা, কর্তা এখন দুধ নিচ্ছে, তাই জন্য আমিও দাঁড়িয়ে এটা একটু তোমাদের ফটো তুলে দেখাচ্ছি। আজকে ঘুম থেকে উঠতে উঠতে একটু দেরি হয়ে গেছে, তাড়াহুড়ো করে রেডি হয়ে এসেছি। এর জন্য আর সকালবেলা এমনিতেও আজকাল আর মর্নিং ওয়াকের ভিডিও কমই করি, কথা বলতে ইচ্ছা করে না তো সকালে উঠে। রাস্তাঘাট একদম ফাঁকা মোটামুটি। সকালবেলা হাঁটতে এত ভাল লাগে, এই রাস্তাতেই একটু পরে 9টার পর আর হাঁটা যাবে না, এত গাড়ি, এত অটো, এত কিছু। আবার গণেশ পুজোর সময় ঠাকুরজি দেখাবো। আমি বলছি কীরকম, দেখো সব কিছু ঠিকঠাক চলছে। দুনিয়ার যতই অবনতি হোক, অপশাসন হোক, যাই হোক, সবার মনেই সব কিছু ঠিকঠাক আছে, এটাই কথা। ঠিক আছে, দেখতে থাকো। মর্নিং ওয়াক থেকে ফিরে রান্নাঘরে চলে আসলাম সিধে। আজকে করব এই মাঝারি চিংড়িগুলো, এই চিংড়ি দিয়ে একটু মালাইকারি করব। কারণ চিংড়িটা সবাই ভালোবাসে আর সব রকমভাবেই করি, তা ভাবলাম একটু মালাইকারি করি। আমাদের বাড়িতে না গলদা চিংড়ি একটু তাও ভালোবাসে, বাগদা তো কেউ খেতে চায় না। এই মাঝারি চিংড়িটা সবাই ভালোবাসে। একদম পরিষ্কার করে পিঠের সুতোর মতন ওটা সব পরিষ্কার করে একদম দোকান থেকে নিয়ে এসছে আমার কর্তা। তা ওটা আজকে করবো। কীভাবে করছি দেখো, নুন, হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখেছি। এবার রান্নাটা করবো। রান্না করার জন্য সব রেডি করেছি। এখানে পেঁয়াজ বেটেছি, একটা পেঁয়াজ, তার সঙ্গে একটা কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি। যদিও রসুন আদার সঙ্গে কাঁচা লঙ্কা আছে, তা ওটা অল্প দেব। আর এখানে আরেকটা পেস্ট করব। পেস্টটা হচ্ছে সাদা সর্ষে, একটু মৌরি আর দেবো নারকেল কোড়া। আমি নারকেলের দুধ দেবো না, নারকেল দেবো, দিয়ে বাটবো। এবার করি, তোমাদের সঙ্গে সব কিছু দেখিয়ে দিলাম। এবার কিভাবে কি করছি তোমাদের দেখাচ্ছি। এই মশলাটা বানানোর জন্য দিয়েছি হচ্ছে সাদা সর্ষে, কালো সর্ষে দিলেও হয়, আমি সাদা সর্ষেটাই দিলাম। একটু মৌরি, গন্ধটা সুন্দর হবে। নারকেলের দুধ দেবো না, তাই নারকেল আর কয়েকটা কাজু, আর বাটবো হচ্ছে টক দই দিয়ে। এই মশলাটা লাগবে। এটা করে নিয়ে রান্নাটা শুরু করব। গরম তেলে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি, এপাশ ওপাশ করে একটু ভেজে নেব, নিয়ে তারপরে রান্নাটা করব। এটা কবে থেকেই ভাবছি করব আর হচ্ছে আর না। চিংড়ি মাছগুলো একটু হালকা ভেজে নিয়েছি। এবার এই তেলের মধ্যেই দিয়ে দেব এলাচ, দারচিনি আর লবঙ্গ। এলাচটা একটু বেশি দিতে হবে, আমার যেটুকু মাছ আছে তার মধ্যে 3টে এলাচ দিয়েছি। এগুলো একটু তেলে ভাজা হোক। গ্যাসটা সিম করে রেখেছিলাম। তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে এবার পেঁয়াজ কাটাটা। একটা পেঁয়াজ কেটে রেখেছি, ভালো করে কাটিয়ে এটা দিই, তারপর তোমাদের দেখাচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা হতেই এর মধ্যে দিয়ে দেব রসুন, আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করেছি, সেটা অল্প, বেশি। আমার যা মাছ সে আন্দাজে আধা চামচ দিলেই যথেষ্ট। এক গাদা মশলা দিলেই যে খেতে ভালো হবে তা কিন্তু না, পরিমাণ মতো না করলে কোনো কিছুই ভালো লাগে না। এটা একটু কষুক, তার মধ্যে দিয়ে দেবো নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন এক এক করে দিয়ে দেবো। এবারে হচ্ছে নুন, মোটামুটি, খুব একটা বেশি দেবো না, মোটামুটি নুন, হলুদ,
দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে একটু নাড়িয়ে চালিয়ে দেখো কি সুন্দর দারুণ গন্ধ বেরিয়েছে। এবার ওই যে মিক্সিংটা করে রেখেছি, সর্ষে, সাদা সর্ষে, তারপর নারকেল আর কাজু আর মৌরি, অল্প একটু মৌরি, এই পেস্টটা পুরো দিয়ে দেবো, দিয়ে গ্যাসটা সিম করে দেবো, কারণ দই দিয়ে বেটেছি, কাজু আছে, সব কিছুই উলট পালট। এটা দিয়ে দেবো, দিয়ে মিক্সি পটটা ধুয়ে জল দেবো। এটাই ঝোল, এটাই সব কিছু। এবার এটা কষানো হবে সিম আছে ভালো করে, তারপরে তোমাদের আবার দেখাচ্ছি। সর্ষে বাটার যে মিশ্রণটা ওটা দিয়ে দিয়েছি, মোটামুটি ভালোই ফুটে উঠেছে। এবার দিয়ে দেবো একটু দুধ, দুধ দিয়ে গ্যাস সিম করে যে একটু ফুটফুট হবে তখনই মাছগুলো সব দিয়ে দেবো। এখন সাদা সাদা দেখতে লাগছে তো, মাছগুলো দিলে পরে একদম সুন্দর কালার চলে আসবে। ফুটে উঠেছে, এবার গ্যাসটা সিম করে দুধটা দিয়ে দেবো। আমি নারকেলের দুধ দিইনি, প্লেন এমনি দুধই দিয়েছি, নর্মাল টেম্পারেচারে দুধ দিয়েছি। কালকে রাত্রে থেকেই রেডি করে রেখেছি সব, আর মিষ্টি দেওয়ার দরকার নেই, কারণ কাজু আছে, তারপর নারকেল আছে, এতেই মিষ্টি। এবার এটা একটু ফুটফুট করবে, মাছগুলো ছেড়ে সিম করে ঢেকে রেখে দেবো। নামাবো যখন একটু ঘি দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেবো, ব্যাস হয়ে গেল আমার চিংড়ি মাছের মালাইকারি। গলদা চিংড়ি খাই না বলে কি মালাইকারি খাবো না? গলদা চিংড়ি একমাত্র ভালোবাসে আমার বড় মেয়ে, আর কেউ বাড়িতে খুব একটা ভালোবাসে না। বাগদা তো কেউ না, বলে ওদের আষ্টে গন্ধ লাগে, ভাল লাগে না। আমার আবার বাগদাটা ভাল লাগে। এবার ফুটফুট করে ফুটে উঠেছে, এবার সব চিংড়িগুলো ছেড়ে দিলাম। এবার দেখবে আস্তে আস্তে কি সুন্দর রং পেয়ে যায়। আমি একটু ঝোল ঝোল খাবো, কিন্তু তাও আর একটু শুষবে। এবার ঢেকে দেবো, ঢেকে সিম আঁচ করে রেখে দেবো। ভালো করে ফুটে গেছে, দেখো সুন্দর রংটা হচ্ছে কিন্তু আস্তে আস্তে। এবার ঢেকে সিম করে রেখে দেবো। এবার কমপ্লিট যখন করব তোমাদের আবার দেখাবো। কি সুন্দর কালারটা এসছে দেখো। সকালবেলায় উঠে খেয়েছি বিষম, বারবার এর জন্য গলা আটকে যাচ্ছে। এবার আমার কমপ্লিট মালাইকারি। এবার এর মধ্যে দেবো একটু ঘি আর দেবো একটু গরম মশলার গুঁড়ো, ব্যাস হয়ে গেল আমার মালাইকারি কমপ্লিট। একদম সহজ, কিছুই ঝামেলা নেই, কিন্তু একটু দেখো কি সুন্দর রংটা হচ্ছে, দেখো ঘিটা চারদিকে ছড়িয়ে দিলাম, ব্যাস এবার থেকে গ্যাস অফ করে দেবো। সেই মাছই ছিল পুরোটাই, আমি একটু ঝোল ঝোল রাখলাম, ঝোল ঝোল খাবো। কেমন লাগলো জানিও।